কৃষ্ণ মাত্র, আমি তো ভালো কথা বলতে জানি না, কিন্তু ঈশ্বর কি বলেছিলেন? যেরমিয়া, তুমি চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, ইউ আর ইয়াং, ইউ আর সো লিটল, ডোন্ট ওয়ারি, আই এম উইথ ইউ, আমি তোমার সাথে সাথে আছি। এবং জিরোমিও ঈশ্বরের আদেশে বাধ্য হয়েছিলেন এবং তিনি উঠে দাঁড়িয়েছিলেন, ঈশ্বরকে বলেছিলেন, প্রভু আমি প্রস্তুত আছি। আজকে আপনাদেরকে উঠে দাঁড়াতে হবে এবং বলতে হবে, প্রভু আমি আপনার জন্য, আমি যদি বেঁচে থাকি আপনার জন্য, আমি যদি মারা যাই আপনার জন্য, আমি যে জীবন যাপন করতেছি আপনার জন্য। কেননা বাইবেল বলে, আমি যখন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি সেদিনে আমি মারা গিয়েছি, আমার মধ্যে আর আমিত্ব নেই, আমার মধ্যে আমি ভিকুরাম, আমার মধ্যে আমি নেই, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমার মধ্যে আছেন। আমার প্রিয় ভাই এবং প্রিয় বোন, আপনারা যারা আছেন, আমি শুধু এই কথা বলতে চাই, আপনাদেরকে উৎসাহ দিতে চাই, যদি ঈশ্বর আমি ভিকুরামকে যদি পরিবর্তন করতে পারে, আমার মধ্যে ভীতি, জড়তার আত্মা সমস্ত কিছু দূর করে দিয়ে যদি সবলতার আত্মা প্রদান করতে পারে, ঈশ্বর আপনাদেরকেও সবলতার আত্মা প্রদান করতে পারেন। এই জন্য আপনাদেরকে উঠে দাঁড়াতে হবে। আপনারা ভেবে দেখেন আপনাদের মধ্যে কি কি জড়তা রয়েছে, কি কি দুর্বলতা রয়েছে, আপনি কোথায় পড়ে আছেন। ঈশ্বর চান না আপনি আপনার দুর্বল জায়গায় পড়ে থাকেন, ঈশ্বর চান না আপনি আপনার দুর্বলতা নিয়ে বসবাস করেন, কিন্তু ঈশ্বর চায় আপনি যেন উঠে দাঁড়ান। আর এই জন্য ঈশ্বর আপনাকে এই জায়গায় নিয়ে এসেছেন। যদি যে ঈশ্বর জিরোমিওকে প্রস্তুত করতে পারে, যে ঈশ্বর যোসেফকে প্রস্তুত করতে পারে, যে ঈশ্বর মসিকে প্রস্তুত করতে পারে, মসিও ঠিক একই কথা বলেছিলেন, প্রভু আমার তো জড়মু, আমি তো কথা বলতে পারি না, কিন্তু ঈশ্বর মসিকে কতটা শক্তিশালী ভাবে ব্যবহার করেছে, ঠিক না? তাহলে আমরা ঈশ্বরের চোখে কতটা মহামূল্যবান যে ঈশ্বর আমাদেরকে ক্ষণে 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 প্রস্তুত করতেছে। এবং ঈশ্বর যাদেরকে ভালোবাসেন, ঈশ্বর তাদেরকে প্রস্তুত করেন বিভিন্ন ক্ষেত্রের মাধ্যমে, বিভিন্ন জায়গার মাধ্যমে, বিভিন্ন সুযোগের মাধ্যমে। আমি জানতাম না ঈশ্বর আমাকে প্রস্তুত করতেছিলেন ওই ক্যাম্পগুলোর মাধ্যমে, ওই সম্মেলনগুলোর মাধ্যমে। এবং আমার মধ্যে একটা ভালোবাসা ছিল ক্যাম্পের প্রতি। আমি যখনই শুনতাম আমাদের এলাকায় ক্যাম্প হবে বা আমাদের পাশের জেলায় ক্যাম্প হবে, সম্মেলন হবে, বাইবেল সেমিনার হবে, আমি যোগদান করতাম। আমি আমার বাড়ির কাজ ফেলে দিয়ে যোগদান করতাম এবং আমি জানতাম না আমার মা বাবা এটা অ্যালাউ করবে, এবং আমার মা বাবা অ্যালাউ করেছে। এই যে মন মানসিকতা, মা বাবাকে আয়ত্তে আনা, মা বাবার মনকে নিয়ন্ত্রণ করা, এগুলো কে করে? ঈশ্বর করে। আপনারা এই জায়গায় এসেছেন, কে করেছে? ঈশ্বর করেছে। আপনাদের বাড়িতে ঘরে অনেক সমস্যা জর্জরিত, কিন্তু আপনারা মনে রাখেন ঈশ্বর আপনাদেরকে নিয়ে এসেছে আপনাদেরকে প্রস্তুত করার জন্য, যাতে আপনারা নিজেদেরকে একটাবার হলো বুঝতে পারেন, জানতে পারেন। আমার প্রিয় ভাই এবং আমার বোন, আমরা ইয়াং, উই আর সো ইয়াং, আমাদের অনেক ভুল আছে, অনেক দুর্বলতা আছে, কিন্তু বাইবেল এই কথা বলে, ও আমার যুবক, ও আমার যুবতী, তোমরা তোমাদের মনের পথ সময়ে চলতে পারো, তোমাদের মন যা কিছু চায় তোমরা করতে পারো, কিন্তু মনে রাখো একদিন আমি তোমাদের বিচার করব এবং সেই দিন তোমাদেরকে হিসাব দিতে হবে। আপনারা যদি দেখেন উপদেশক 11:9 পর ঠিক এই কথাটাই বলছে, ও যুবক, তুমি যা কিছু করো, তুমি তোমার মনের প্রীত সময়ে, পথ সময়ে তোমার চক্ষু যা চায় সেটা করতে পারো, কিন্তু মনে রাখিও একদিন তোমাকে বিচারে আনয়ন করা হবে এবং সেই দিন তোমাকে হিসাব দিতে হবে। আমার প্রিয় ভাই এবং বোন, আমি আবারও বলতেছি, আপনাদের দুর্বলতা কোথায় আপনারা জানেন, ঈশ্বর জানেন। ঈশ্বর আমাদের মনকে প্রস্তুত করবে। কারণ সাধু দাউদ ঈশ্বরের কাছে এসে বলেছিলেন, হে ঈশ্বর, আমি জানি তুমি হোমে ও বলিদানে প্রীত নও, আমি জানি তুমি যজ্ঞে প্রীত নও, কিন্তু তুমি ভগ্ন চূর্ণ অন্তঃকরণ ভালোবাসো, তুমি ভগ্ন চূর্ণ অন্তঃকরণ কখনো অগ্রাহ্য করবে না। আজকে প্রিয় ভাই এবং বোন, আমরা যদি ঈশ্বরের সম্মুখে আসি অবনত হৃদয়ে, যদি ঈশ্বর কি বলি, ঈশ্বর আমার এই ভগ্ন চূর্ণ হৃদয় তোমাকে দিলাম, তুমি আমাকে প্রস্তুত করো। ঈশ্বর আমার এই ভগ্ন চূর্ণ হৃদয় নিয়ে তোমার কাছে আসলাম, তুমি আমাকে প্রস্তুত করো। আমার মধ্যে অনেক জড়তা, অনেক ভয়, অনেক ভীতি, অনেক লজ্জা কাজ করে, তুমি আমাকে এখান থেকে উঠাও। ঈশ্বর আপনাকে উঠাবেন, কিন্তু আপনাকে আমাকে শূন্য হতে হবে, কারণ ঈশ্বর শূন্য ঘর পছন্দ করেন। আপনারা যদি দেখেন ঈশ্বর শূন্য থেকে সৃষ্টি করেছেন, যদি আপনি নিজেকে শূন্য করতে না পারেন, ঈশ্বর আপনার জীবনকে সাজাতে পারবে না। আমার প্রিয় ভাই, আমার বোন, আমি শুধু এই কথা বলে উৎসাহ দিতে চাই, আপনারা নিজেকে শূন্য করুন,
কারণ ঈশ্বর শূন্য ভালোবাসেন। এই জন্য ঈশ্বর বলেছেন, ভগ্ন চূর্ণ হৃদয় আমি কখনো অগ্রাহ্য করি না। আর আপনার মন, আমার মন, আমার মন কি চাই, আপনার মন কি চাই, আপনি নিজেও জানেন না, কিন্তু ঈশ্বর জানেন। বাইবেল বলে মন বড় প্রবঞ্চক, মন বড় প্রতারক, মন বড় ছলনাময়, কিন্তু এই মনের রোগ অপ্রতিকার্য, কে তাহা জানিতে পারে? আমি সদাপ্রভু একমাত্র ঈশ্বর, যে মনের রোগ প্রতিরোধ করতে পারি। মন কি চাই তা জানি, আপনার মন আপনি নিজেও জানেন না আপনার মন কি চাই। আজকে হতে পারে এটা যাচ্ছেন, ঘরে গিয়ে আরেকটা চাবেন, 1 ঘন্টা পর গিয়ে আরেকটা চাবেন। মন বড় প্রতারক। কিন্তু যখন আপনি আপনার মনকে নিয়ে ঈশ্বরের কাছে আসবেন, আপনি উঠে দাঁড়াবেন, ঈশ্বর আপনার মনকে পরিবর্তন করে দিবেন। আমরা যখন একটা ঘরে থাকি বা আমরা যখন একটা ঘর প্রস্তুত করি, তখন কি থাকে? ঘরটা শূন্য থাকে না? ঘরটা শূন্য থাকে। কিন্তু যখন কেউ একজন বসবাস করতে শুরু করে, আস্তে আস্তে ওই ঘরটা কি হয়? সজ্জিত হয় না? সজ্জিত হয়। ঠিক ঈশ্বরও বলতেছে, তোমরা তোমাদের খালি মন নিয়ে আসো, তোমরা তোমাদের ভাঙা মন নিয়ে আসো, যে মনে কখনো কোনো কিছু থাকবে না। আমি সেই শূন্য মন, ভাঙা মন আমি আমার মতো করে তৈরি করে দিব। এই জন্য বাইবেল বলে যে খ্রিস্টীয় মনোভাব যেন তোমাদের অন্তরে থাকে। এবং বাইবেল আমাদেরকে বলে, ঈশ্বর যে কাজে খুশি হন সেই ধরনের মনোভাব আমাদেরকে প্রদান করেন। ফিলিপিও 2:13 পদ আমাদেরকে উৎসাহিত করে। আমার প্রিয় ভাই এবং আমার প্রিয় বোন, আমরা কি চাই আমাদের দুর্বলতা থেকে উঠে আসতে? আমি জানি না কার কার মধ্যে দুর্বলতা আছে, আমি জানি না কে কে মন থেকে চায় আমার মতো, আমি বিশ্বাস করি, কিন্তু এখানে যারা আছে তাদের মধ্যে, আপনাদের মধ্যে অন্তত একজন হলেও থাকবেন আমার মতো, যে আমার মতো চায়, অনেক কিছু বলতে চায়, অনেক কিছু করতে চায়, কিন্তু লজ্জায় ভয়ে, মানুষ কি বলবে, আমার কথা বলা কেমন, আমার প্রতিবেশী যারা আছে তারা কেমন, আমার বন্ধু বান্ধব যারা আছে তারা আমাকে নিয়ে কি ভাববে, এই সমস্ত আমরা হয়তো বা ভাবতে পারি। কিন্তু বিশ্বাস করেন, ঈশ্বর আপনার সাথে আছেন। ঈশ্বর বলতেছে, তুমি ভয় করো না। ঈশ্বর বলতেছে, তুমি যেখানেই যাও, যা কিছু করো, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। প্রিয় ভাই এবং প্রিয় বোন, আমরা হয়তো ভাবতে পারি, ও ঈশ্বর, আমি তো ছোট মানুষ, কথা বলতে পারি না। ও ঈশ্বর, আমি তো দুর্বল, ভালো করে কথা বলতে পারি না, আমি তো লম্বা না, আমি তো খাটো বেটে, আমি তো মোটা না, আমি তো ছোট, ইত্যাদি ইত্যাদি। মানুষ আমাকে অগ্রাহ্য করবে, গ্রহণ করবে না। কিন্তু বোন, আমার ভাই, বিশ্বাস করেন, ঈশ্বর আপনাকে আপনার দেহ দেখে, আপনার সৌন্দর্য দেখে, আপনার স্মার্টনেস দেখে আপনাকে চুজ করে নাই। ঈশ্বর আপনার অন্তঃকরণ দেখে চুজ করেছে। যেভাবে শমূয়েলকে দিয়ে দাউদকে ঈশ্বর বেছে নিয়েছিলেন, শমূয়েলকে দিয়ে দাউদকে ঈশ্বর অভিষেক করিয়েছিলেন। ঈশ্বর তখন বলেছিলেন, আপনারা যদি দেখেন 1 শমূয়েল 16:7-8 পদে, সেখানে ঈশ্বর বলতেছে, ও শমূয়েল, মানুষ যা দেখে আমি তা দেখি না। মানুষ হয়তো বা মানুষের চেহারা দেখে, মানুষ হয়তো বা মানুষের স্মার্টনেস দেখে, কিন্তু আমি সদাপ্রভু ঈশ্বর, আমি মানুষের অন্তঃকরণ দেখে তাদেরকে আমি বাছাই করি। আমি সদাপ্রভু ঈশ্বর, মানুষের অন্তঃকরণ দেখে তাদেরকে আমি আমার কাজে নিয়োগ করি। আপনার অন্তঃকরণ আপনি জানেন না, কিন্তু আপনার অন্তঃকরণ কে জানে? ঈশ্বর জানে। এই জন্য যে ঈশ্বর দাউদকে নির্বাচন করতে পারে, যে ঈশ্বর দাউদকে দিয়ে মহৎ মহৎ কার্য করতে পারে, সেই ঈশ্বর আপনাকে দিয়েও মহৎ মহৎ কার্য করতে পারে। আপনার আমার দায়িত্ব ঈশ্বরের কাছে আসা, আপনার আমার দায়িত্ব উঠে দাঁড়ানো। আমরা কি পারি না ঈশ্বরের সম্মুখে আসতে? আমরা কি পারি না উঠে দাঁড়াতে? আমরা একবার চিন্তা ভাবনা করি, আমরা দেখি আমাদের মধ্যে কি কি দুর্বলতা রয়েছে, কি কি বড় বড় ভয় রয়েছে, কি কি জড়তা রয়েছে, কি কি সমস্যা আছে, আমরা কোথায় পড়ে আছি, আমরা একবার চিন্তা করি, যেন আমরা সেখান থেকে উঠে দাঁড়াই। ঈশ্বরের বাক্য বলে, যখনই আমরা দুর্বল তখনই আমরা সবল। আমরা দুর্বল দেখে ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন। আমাদের মধ্যে দুর্বলতা আছে, অক্ষমতা আছে বলে ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছেন, যেন তার নামের গৌরবের জন্য ঈশ্বর আমাকে আপনাকে ব্যবহার করতে পারেন। আমার প্রিয় ভাই এবং প্রিয় বোন, আমি শুধু এই কথা বলতে চাই, আপনারা উঠে দাঁড়ান, আপনাদের দুর্বল জায়গা থেকে উঠে দাঁড়ান এবং জিরোমিয়ের মতো বলুন, ঈশ্বর, এই আমি। ঈশ্বর, আমি বালক হতে পারি, ঈশ্বর, আমি কথা বলতে না পারি, ঈশ্বর, আমার মধ্যে জড়তা থাকতে পারে, কিন্তু তুমি আমার সঙ্গে সঙ্গে রয়েছো এবং আমি সমস্ত কিছু করতে পারি তোমার শক্তিতে। আমরা ঈশ্বরকে বলতে পারি, আমরা ঈশ্বরের সম্মুখে আসতে পারি। যে ঈশ্বর দাউদকে নির্বাচন করেছে,
যে ঈশ্বর মসিকে বেছে নিয়েছে, যে ঈশ্বর যোসেফকে বেছে নিয়েছেন, যে ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন, সেই ঈশ্বর আপনার মনকে পরিবর্তন করতে পারেন। এই জন্য আমি অনুরোধ করতে চাই, আমার প্রিয় ভাই, আমার প্রিয় বোন, আমরা যেন অবনত হৃদয়ে, আমরা যেন শূন্য হৃদয় নিয়ে আমরা যেন ঈশ্বরের সম্মুখে আসি। ঈশ্বরের বাক্য আমাদের বারবার সঞ্জীবিত করবে, ঈশ্বরের বাক্য আমাদেরকে সুসজ্জিত করবে তার শক্তির মধ্য দিয়ে। আমরা একবার চিন্তা করে দেখি আমাদের মধ্যে কি কি দুর্বলতা রয়েছে। আমরা প্রত্যেকে আমরা মস্তক অবনত করি এবং আমরা চোখ বন্ধ করি, আমরা কেউ কারো দিকে না তাকাই।